ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের যে আজকে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যারা ম্যাথমেটিক্সে 9-10 এর জন্য বিপিএসসি 4.0 জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা, এবং যারা বিপিএসসি পরীক্ষা দিচ্ছ সে তুমি যেই সাবজেক্টই হও না কেন, তোমার যে 40 মার্ক জিকে থাকে সেখানে 8টা অঙ্ক থাকে, ম্যাথ থাকে, তোমরা জানো। তো এখান থেকেও তোমাদের ওই কাজগুলো হয়ে যাবে। তো যারা একটু ম্যাথে ইন্টারেস্ট তারা ভিডিওগুলো দেখতে পারো, আর যাদের ম্যাথ সাবজেক্ট তারা অবশ্যই দেখো, কারণ আমি যে এই তোমাদের এই মকটা নিতে চলেছি, এই মকটা আসলে কি জানো, এই মকটা আসলে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি মকটা করাবো। কারণটা হচ্ছে এই মকটা করলে, কারণ তোমরা জানো যে এখন ম্যাথের টিজিটির সব থেকে কাট অফ বেশি। আগের বছর যেটা 3.0 এক্সামে গেছে সেটা হচ্ছে 102 আউট অফ 120। 120-র মধ্যে 102 যথেষ্ট হাই লেভেল, হাই কাট অফ। তো তার জন্য কিন্তু তোমাদের যথেষ্ট প্র্যাকটিস অনেক করতে হবে। তো আমি তোমাদের যেমন এটা রিয়েল নাম্বারের চ্যাপ্টার শুরু করলাম, তো রিয়েল নাম্বারের যত ধরনের অঙ্ক হয়, যদি আমার রিয়েল নাম্বারের ধরে নাও 500-400 প্যাটার্ন ধরো আছে অঙ্ক, তো আমি 400 প্যাটার্নই করাবো এবং প্রত্যেকটা চ্যাপ্টার করাবো। অতএব তোমরা দেখো, যারা টিজিটি ম্যাথ দিচ্ছ বা তোমরা যদি বিপিএসসি পরীক্ষা দাও, তোমার যে সাবজেক্টই কেন তার জন্য এটা ইম্পর্টেন্ট রয়ে যাচ্ছে। তো এর আগে আমি টিজিটির কিন্তু তোমাদের ভিডিও দিয়েছিলাম, মকটা শুরু করার আগে আমি তোমাদেরকে ওটা দেখিয়ে দিচ্ছি যে ওটাতে কি রকম ওয়েটেজগুলো থাকে, সিলেবাসটা কোথায় কোন চ্যাপ্টারে কেমন। তো রিয়েল নাম্বার বলতে সিলেবাসটা অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা নাম্বার সিস্টেম বলি আমরা, তো নাম্বার সিস্টেমে অনেকগুলো ভাগ রয়েছে। তো দেখো, তোমাদের আমি একটা এই ভিডিও দিয়েছিলাম, যারা এই ভিডিওটা দেখোনি অবশ্যই এই ভিডিওটা দেখে নেবে। এখানে সিলেবাসে কোন চ্যাপ্টার কেমন করে আছে সেটা বুঝিয়েছি, এবং কোনটাতে কত মার্কস, এবং এর পিডিএফটা পেতে গেলে তোমাদের অ্যাপে যেতে হবে, অ্যাপের মধ্যে পিডিএফটা পেয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ টোটাল আমাদের এটা 1.0, যেটা 2023 সালে 1.0 হয়েছিল, সেখানে যেরকম এসছে টিজিটির জন্য দেখো 120-র মধ্যে 80 মার্কস থাকবে ম্যাথ এবং 40 মার্কস থাকবে তোমার এই জিকে। যেমন ম্যাথে এখানে 8টা থাকবে, মানে টোটাল ম্যাথের ছেলেরা 88টা নিজের সাবজেক্টের কোশ্চেন পাবে, এবং আইএনএম মানে ইতিহাস থেকে 8টা, জিওগ্রাফি থেকে 8টা, সায়েন্স থেকে 8টা, এবং জি এবং জিকে থেকে 8টা, টোটাল 40 আর ওখানে 80, 120তে সিলেবাস হয়। এবং 1.0-র সিলেবাসটা তোমরা দেখতে পাবে যে এটা কিছু লোক দেখতেই পাচ্ছ কি কি এসছে, যে ত্রিকোণমিতি কটা ছিল, হাইট এন্ড ডিস্টেন্স কটা, মেনসুরেশন কটা, টোটাল আমি এটা আর বলে করছি না, আমি মক টেস্টে যাব। এখানে তোমাদের সব কোনটা কোন পরীক্ষাতে এসেছিল কটা আমি পুরো ডিস্ট্রিবিউশনটা করে দিয়েছি। তো তোমরা দয়া করে এটা দেখে নিও, তুমি যদি টিজিটির জন্য দিতে পরীক্ষা দাও তাহলে এখানে সব কিছু তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এবং এটা 2.0-তে দেখো, দেখতেই পাচ্ছ এরকম প্রত্যেকটা চ্যাপ্টার দেওয়া আছে, কোন চ্যাপ্টারে কতটা কোশ্চেন এসে, তাহলে তুমি বুঝে যাবে যে কোন চ্যাপ্টার আমাকে কতটা গুরুত্ব দিতে হবে, কারণ আমি তোমার কাছে সবগুলো করে নিয়েছি। 2.0 সেটা হচ্ছে আমাদের কি 9-10-এর, এটাই দেখতে পাচ্ছ, ত্রিকোণমিতি 60টা দেখতে পাচ্ছ, মেনসুরেশনে 19 মানে 20টা কোশ্চেন। 2.0-তে যেটা আমাদের 9-10-এরও এটাই আছে, এবং যেটা 3.0-তে ক্যান্সেল হয়েছিল সেই পেপারটাতে কেমন এসেছিল সেটাও দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের ক্যান্সেল পেপারে 6 to 8-এরও দেওয়া আছে, ক্যান্সেল পেপারে 6 to 8 এবং 9-10 এটা হচ্ছে কি 3.0-তে যে 9 এবং 10-এর যে পরীক্ষাটা হলো না, মানে যেটা আমার টিজিটি বলছি, সেটারও দেওয়া রয়েছে। এরকম তোমরা প্রত্যেকটা লাস্ট যেটা পরীক্ষা পর্যন্ত দেওয়া রয়েছে। তো তোমরা আশা করি বুঝে গেলে এই ভিডিওটা দেখে নেবে, মানে আগেরা যারা দেখোনি, যে কোনটাতে কত মার্কস এসছে, তাহলে তোমার কাছে সিলেবাসটা বুঝতে খুব সুবিধা হবে যে কোন চ্যাপ্টারটা কত পড়বো আর না পড়বো। চলো এবার আমরা যে মক টেস্টটাতে চলে যাই। যে মক টেস্টটা আজকে নাম্বার সিস্টেমের একটা ভাগ রিয়েল পার্ট, রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বারে আজকে মক 1 এসছি, এবং মনে রাখবে আজকের কোশ্চেনগুলো এতটা ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা খুব ইজি আমি পুরো বেস থেকে তুলে আমি পুরো এমনভাবে কোশ্চেনগুলো সলভ করাবো যেন তোমাদের রিয়েল নাম্বারের পুরো থিওরিটা কমপ্লিট হয়ে যায়। তো তোমরা দেখলেই বুঝতে পারবে আজকে তোমাদের 20টা ম্যাথ করাবো, এবং 20টা ম্যাথের একদম পুরো বেসিক থেকে আমি গ্যারান্টি, আমি এই সেট আসলে আমি এই মক টেস্টটা আমাদের একটা টিজিটি গ্রুপ রয়েছে ম্যাথের, যারা ম্যাথের স্টুডেন্ট তারা ওই গ্রুপে অবশ্যই অ্যাড হয়ে যাবে। তাহলে কি হবে যে আমি 2-3 দিন আগে তোমাদের একটা সেট দিয়ে দিচ্ছি, তোমরা 2-3 দিনের মধ্যে সলভ করবে, তারপরে আমি ওটাকে তোমাদের সলিউশন করে দেব। তো চলো আজকে যেটা, এবং এর পিডিএফটাও নিতে গেলে তোমাকে অ্যাপের মধ্যেই নিতে হবে। চলো, এবং দেখতেই পাচ্ছ প্রথম কোশ্চেনটা হয়তো তোমরা অনেকেই পারবে। কি বলেছে দেখো, যে ইফ পি এন্ড কিউ টু ডিস্টিংক্ট প্রাইম নাম্বার
দেন দেয়ার এইচসিএফ। বলছে পি আর কিউ হচ্ছে দুটো আলাদা আলাদা প্রাইম নাম্বার, সেম নয়, তাহলে এদের এইচসিএফ কত হবে, মানে গসাগু কত হবে। তাহলে আমি যদি না জানো একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ধরো 2 হচ্ছে প্রাইম নাম্বার, 3 হচ্ছে প্রাইম নাম্বার, বা 5 হচ্ছে প্রাইম নাম্বার, 7 হচ্ছে প্রাইম নাম্বার। দেখো এদের এইচসিএফ একই হবে, এরও এইচসিএফ কত হবে, 1 হবে, কারণ এদের কমন ফ্যাক্টর 1 ছাড়া কিছু নেই। তাহলে এরও কিন্তু এইচসিএফটাও কত, 1ই হবে। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে কোনো দুটো প্রাইম নাম্বারের এক যেন না হয়, তাদের এইচসিএফ কি হয়, 1 হয়, আর তাদের এলসিএম কি হয়, তাদের গুণ হয়। তাহলে একটা কনসেপ্ট মাথায় রাখবে, দুটো প্রাইম নাম্বার যদি সেম না হয়, তাদের এলসিএম কি হয়, তাদের গুণফল হয়, তাদের এইচসিএফ কি হয়, তাদের 1 হয়। তাহলে এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে, এখানে অ্যান্সারটা হয়ে যাবে 1। ঠিক আছে, চলো বেসিক থেকে শুরু করব, টপ লেভেল পর্যন্ত যেভাবে তোমাদের জিজ্ঞেস করবে সেই পর্যন্ত চলে যাব। পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তারপরে কিন্তু তোমাদের 80-র মধ্যে দেখো টোটাল 88টা অঙ্ক, তো 88 অঙ্কর মধ্যে তোমাকে 80টা অঙ্ক পারতে হবে, আর ওইদিকে জিকেতে ভালোভাবে পেয়ে তাহলেই চাকরিটা পাবে কিন্তু। তাহলে মাথায় রাখবে কিন্তু, এটা কিন্তু তোমাদেরকে রাখতে হবে মাথায়। নেক্সট কি বলছে দেখো, দুটো ই পি এন্ড কিউ এন্ড আর টু ডিস্টিংক্ট প্রাইম নাম্বার, দেন এলসিএম এন্ড পি এন্ড কিউ। ওই একই জিনিস তোমাদের বললাম, আগেরটা এইচসিএফ চেয়েছিল 1, এখন এলসিএম চেয়েছে, তাহলে তাদের কি হবে, তাদের গুণফল হবে, এবং তাদের গুণফলটা কি, পি কিউ। চলো নেক্সট 3 নাম্বার কোশ্চেন দেখো। 3 নাম্বার কোশ্চেন কি বলছে, যে লেট পি বি এ প্রাইম নাম্বার। বলছে পিটা হচ্ছে একটা প্রাইম নাম্বার, তাহলে কি বলছে, দ্য সাম অফ ইটস ফ্যাক্টর। তাহলে তাদের বলছে পিটা যদি প্রাইম নাম্বার হয়, তাহলে তাদের ফ্যাক্টরগুলোর যোগফল কত হবে। তাহলে মনে রাখো প্রাইম নাম্বারের ডেফিনেশন কি, প্রাইম নাম্বারের ডেফিনেশন হলো যাদের দুটো কি থাকবে, ফ্যাক্টর থাকবে, কি একটা নিজেই ফ্যাক্টর পি নিজেই থাকবে, আর একটা 1 থাকবে, তাকে আমরা প্রাইম নাম্বার বলবো। যদি 2-এর থেকে বেশি ফ্যাক্টর থেকে যায়, তাহলে তো আর প্রাইম নয়, কম্পোজিট নাম্বার হয়ে গেল। তাহলে প্রাইম নাম্বার তাকে বলবো যার ওই নিজেই একটা ফ্যাক্টর থাকবে আর একটা 1 ফ্যাক্টর থাকবে। তাহলে একটা প্রাইম নাম্বারের দুটো ফ্যাক্টর হলো পি আর 1। তাহলে এখানে বলছে দুটো মানে প্রাইম নাম্বারের ফ্যাক্টরগুলোর যোগফল কত, তাহলে কি হবে, পি প্লাস 1 হবে। কনসেপ্ট বুঝবে, তাহলে অ্যান্সারটা হবে পি প্লাস 1। ঠিক আছে, চলো নেক্সট 4 নম্বর কোশ্চেনে আমরা যাব। 4 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, লেট পি বি এ প্রাইম নাম্বার, দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাভিং ইটস ফ্যাক্টর অ্যাজ জিরোজ ইজ। মানে বলতে চাইছে এখানে যে পিটা হচ্ছে একটা প্রাইম নাম্বার, তাহলে এর কোয়াড্রেটিক ইকুয়েশন কোনটা হবে। তাহলে দেখো পি যদি প্রাইম নাম্বার হয়, তাহলে পি যদি প্রাইম নাম্বার হয়, তাহলে পি এর ফ্যাক্টর কি হবে, পি 1 হবে, এই পি হবে, আর একটা 1 হবে, তাহলে দুটো ফ্যাক্টর। তো বলছে ওই এই পি যদি প্রাইম নাম্বার হয়, এর ফ্যাক্টরগুলো রুট মানে বীজ, তাহলে কি হবে, আমরা তো একটা জিনিস জানি যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন কি হয়, এক্স স্কয়ার মাইনাস সাম অফ রুট ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুট, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আমরা এক্স স্কয়ার লিখি মাইনাস সাম অফ রুট মানে কি পি প্লাস 1 প্লাস প্রোডাক্ট অফ গুণ মানে কি পি ইন্টু 1 মানে কত হচ্ছে পি ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দেখো এক্স স্কয়ার, কারণ এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন বাড়ানোর নিয়ম। তাহলে এটা দেখো কোথায় আছে, আমাদের বি নাম্বার অ্যান্সারে রয়েছে। তো মাথায় দেখবে তোমরা আসলে এগুলো তোমরা অনেক বাচ্চাদের পড়াও, অনেক 9-10 কে পড়াও, 11-12 কে পড়াও, বাট এই ছোট ছোট জিনিসগুলোকে না তোমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হবে। কারণ খুব হাই কাট অফ ম্যাথের ছেলেদেরকে খুব সিরিয়াস পড়াশোনা করতে হবে, খুব সিরিয়াস, না হলে কিন্তু চাকরি পাওয়াটা চাপ হয়ে যাবে, প্রচন্ড কম্পিটিশন বাড়বে। দ্য এলসিএম অফ দ্য স্মলেস্ট 2-digit কম্পোজিট নাম্বার অ্যান্ড স্মলেস্ট কম্পোজিট নাম্বার। কি বলেছে, এলসিএম চাইছে কার, বলছে যেটা হচ্ছে 2-digit স্মলেস্ট কম্পোজিট নাম্বার। তাহলে 2-digit সব থেকে ছোট কম্পোজিট নাম্বার হচ্ছে 10, আর স্মলেস্ট কম্পোজিট নাম্বার নর্মালি কম্পোজিট নাম্বার হচ্ছে 4। তাহলে এদের এলসিএম কত, এদের এলসিএম হবে 20, এদের এলসিএম হবে 20। তাহলে অ্যান্সার হলো 20। এবং তুমি যদি এলসিএম না জানো তাহলে বাচ্চাদের মতন করো, ঠিক আছে। 6 নাম্বার কি দেখো, 6 নাম্বার কোশ্চেন কি বলছে, দ্য এইচসিএফ অফ স্মলেস্ট প্রাইম নাম্বার অ্যান্ড স্মলেস্ট কম্পোজিট নাম্বার কত হবে। মানে এইচসিএফ চাইছে কার, স্মলেস্ট
প্রাইম নাম্বার, স্মলেস্ট প্রাইম নাম্বার হচ্ছে 2 এবং স্মলেস্ট কম্পোজিট নাম্বার হচ্ছে 4। তাহলে এদের HCF চাইছে, এদের HCF হচ্ছে কত? এদের HCF হচ্ছে 2। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 2। নেক্সট আমরা যাব 7 নাম্বারে। 7 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো। দেখো যারা যারা অনেকজন গ্রুপের মধ্যে এগুলো সলিউশন করেছো তারা অ্যান্সারগুলো মিলিয়ে নাও আর নিজের কনসেপ্টের সাথে আমার কনসেপ্টটা একবার মিলিয়ে নাও। আশা করি অনেকগুলোই ঠিক করেছো, কেউ দু একটা করতে পারোনি, তো দেখে নাও যেগুলো করতে পারোনি। দ্য স্মলেস্ট নাম্বার ডিভিজিবল বাই অল ন্যাচারাল নাম্বার বিটুইন 1 to 10, মানে আবার দেখো বিটুইন থাকলে 1 আর 10কে ধরতাম না, কিন্তু বলে দিয়েছে বোথ ইনক্লুসিভ, মানে আলটিমেট একও ধরতে হবে, মানে 1 × 2 × 3 এরকম করে করে 10 পর্যন্ত এই সংখ্যা দিয়ে একটা সংখ্যা বার করো যেটা সংখ্যা ভাগ যাবে। তাহলে এক কথা কি আমাদের এলসিএম এবং তাদের এলসিএম নিতে হবে, এবং তাদের এলসিএম তুমি যদি না জানো তাহলে বাচ্চাদের মতন তোমাকে এলসিএম করতে হবে। এবং একটা জিনিস দেখো, এখানে এলসিএম তুমি বাচ্চাদের মতন এলসিএম করতে গেলে না টাইম লেগে যাবে। এর মানেটা কি, এই 1 দিয়েও ভাগ যাবে, 2 3 4 5 6 7 8 9 10 এমন একটা সংখ্যা বার করতে হবে যেটা 10 দিয়েও ভাগ যাবে। তাহলে এখানে দেখো আমাদের যে ছোট নিয়ম আছে একটা, না নিয়ম বলতে প্রত্যেকটা ডিভিজিবলের নিয়ম আছে। তাহলে একটা জিনিস দেখো যে কোনটা আমাদের অ্যান্সার পসিবল আছে। দেখো এখানে এদের যোগ সামগুলোর যোগ ডিজিটগুলোর সাম করলে কত? 4। তাহলে যদি 4 হয় তাহলে কিন্তু আমরা জানি যে এটা কিন্তু ধরে নাও কত দিয়ে, 3 দিয়ে ভাগ যাবে না। তাহলে যেহেতু 3 তো 1 থেকে 10 দিয়ে ভাগ যেতে হবে, তাহলে এটাও অ্যান্সার হবে না। এটা 2 হচ্ছে, এটাও অ্যান্সার হবে না, অলরেডি বলে দিলাম। এবং বাকি থাকলো আমাদের কোনটা? এ দুটো। তো এ দুটোকে দেখো সব কিছু দিয়ে ভাগ যাবে, 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যোগ করো 9 যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে 5 দিয়ে সবগুলো যাচ্ছে, তাহলে এটাও অ্যান্সার হতে পারে। এবং এর তো ডবল, তাহলে তো এটা তো যাবেই। কিন্তু তোমাকে কি বলেছে? স্মলেস্ট বলেছে, তাহলে স্মলেস্ট হলে আমাদের এটা, মানে 2520। আর যদি তোমার মনে হয় আমি এইভাবে অপশন টেস্ট না করতে পারি, তাহলে তোমাকে কি করতে হবে? ওই 1 2 3 এরকম করে করে 10 পর্যন্ত সংখ্যাটি লসাগু বার করতে হবে, আলটিমেট এটাই আসবে। তো শর্টকাট করতে শিখো, তাহলে তাড়াতাড়ি করতে পারবে, কারণ না টাইমটাও বড় একটা ফ্যাক্টর। তাহলে অপশন বিটা হবে রাইট অ্যান্সার। 8 নাম্বার চলে আসো। 8 নাম্বার কি বলছে দেখো। দেখো 8 নাম্বার বলছে যে দ্য HCF অফ 2 কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার, মানে বলছে কনজিকিউটিভ মানে পরপর পজিটিভ ইন্টিজার। আচ্ছা পরপর পজিটিভ ইন্টিজার কি হতে পারে? 2 3 হতে পারে, বা 3 4 হতে পারে, বা 4 5 হতে পারে, পরপর দুটো দুটো করে বলেছে। তাহলে তুমি দেখো তো একটা অড প্রত্যেক সময় একটা অড হবে আর একটা ইভেন হবে, আর একটা অড আর একটা ইভেনের আমাদের HCF কি হয়? 1 হয়, কারণ তাদের 1 ছাড়া তাদের মধ্যে কোনো থাকে না। তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের? অ্যান্সারটা হবে আমাদের 1। ঠিক আছে, দেখো কনসেপ্টগুলো ছোট ছোট হলেও না খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলোই তোমার কাজে লাগবে। দেখো লেট n বি এ ন্যাচারাল নাম্বার, বলছে nটা একটা ন্যাচারাল নাম্বার, তাহলে বলছে এলসিএম অফ n প্লাস n বার। তাহলে ন্যাচারাল নাম্বার যাই ধরো না কেন, একটা যদি 5 ধরো তো পরেরটা 6 হবে। আর তাদের কি চাইছে তোমার কাছে? তাদেরকে এলসিএম চাইছে, তাহলে এলসিএম তাদেরকে গুণ হয়ে যায়। যেহেতু যখন HCF 1 হয়ে যায় তাহলে এলসিএমটা তাদের গুণ হয়ে যায়, তাহলে গুণ হয়ে গেলে কি হবে? n × n + 1, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট এবার আমরা 10 নম্বরে যাব। 10 নম্বর কি বলছে দেখো, বলছে একটা একবার তোমরা পড়বে, পোজ করে এটা পড়বে, নিজে করার চেষ্টা করবে, যদি না পারো তাহলে এটা অনেকজন হয়তো না পারার কথা। দেখো কি বলেছে, m = dn + r, where r and n are positive integer and dn are integer, then n is the HCF of m and n if কি r এর মানটা চাইছে, r এর মানটা কত হবে। তাহলে দেখো একটা জিনিস ভাবো, এখানে এই জায়গাটা দেখো যে কি বলছে যে n is the HCF of m, মানে m এর HCF হচ্ছে n, তাহলে n টা কি m এর ফ্যাক্টর। আচ্ছা n টা যদি m এর ফ্যাক্টর হয় তাহলে m আর ইকুয়াল টু এই দুটো তো সমান, তাহলে আমি বলতে পারি না যে n টা কার ফ্যাক্টর? এই dn + r। এবং তুমি দেখতে পাচ্ছ এটা যখন এর ফ্যাক্টর, তাহলে একটা দেখতে পাচ্ছ, তাহলে এই rটা অবশ্যই 0 হবে, 0 না হলে আমরা বলতে পারবো না, তাহলে r এর মানটাই চাইছে। তো একটু কনসেপ্ট ইউজ করলেই এটাকে করা যায়। ঠিক আছে, নেক্সট তারপরে দেখো 10 গেল, 11 কি বলছে? 11 বলছে ইফ 3 is the least prime factor of m and
5 is the least prime factor of n, then the least prime factor of m plus n is কত? খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। নর্মালি অনেকজনই অনেক রকম ভাববে, কিন্তু যারা অরিজিনাল কনসেপ্টটা জানো না তারা অরিজিনাল মতন করতে পারবে। একবার ভালো করে পড়ে করার চেষ্টা করো, অনেকেই পারবে না এটা। দেখো অ্যাকচুয়ালি কি যে কনসেপ্ট কি অনেক রকম করতে পারো, তুমি এভাবেও করতে পারো যে 3 আর 5 কে যোগ করে 8 করলাম আর 8 কে একমাত্র 2 দিয়ে ভাগ যায়, এটাও অ্যান্সার করতে পারবে। কিন্তু আরো লজিকটা বুঝবে ভালো করে যে এই m এর 3 এর উপর সবগুলো ফ্যাক্টর এবং n এর সবগুলো 5 এর উপর ফ্যাক্টর, তাহলে m এর মধ্যে 2 এর উপর ফ্যাক্টর, m এর মধ্যে তাহলে 2 নেই। আচ্ছা, কারো মধ্যে যদি 2 এর ফ্যাক্টর না থাকে তাহলে সে অবশ্যই অড নাম্বার, এটাও তো 2 নেই তাহলে এটাও অড নাম্বার। তো দুটো অড নাম্বার মিলে আমাদের কি হয়? ইভেন হয়। আর ইভেন নাম্বার থাকলে কিন্তু 2 দিয়ে ভাগ যাবেই, তাহলে আমরা বলতে পারি এটা। ঠিক আছে, তো কনসেপ্ট অনেক রকমের ভাবা যায়, এটাও ভাবতে পারো তোমরা। 12 নম্বর কি বলছে দেখো, 12 নম্বর বলছে ইফ দ্য ACF অফ 85 and 153 is expressible in the form of 85 n minus 153, then the value of n, মানে বলতে চাইছে এদের ACF-টা মানে ACF 5 এটা 153 এর ACF-টা কার সঙ্গে সমান হবে? 55n minus 153 এটা সমান হবে। তাহলে এদের এটাকে আমাকে বার করে নিতে হবে। আর এটা দেখতেই পাচ্ছি আমি, এটা কত হয়? 17 × 5 আর এটা হয় 17 × 9, তাহলে এদের ACF হচ্ছে 17। তাহলে 17 = 85n = 53। তাহলে এদিকে যদি আমি এটা রেখে দিই, আর তাহলে এটা এদিকে প্লাস হয়ে গেল, 17 আর 1 দিবার মানে কত? 170 হয়ে যায়। আর এটা সমান সমান n সমান সমান তাহলে কত? 2 দিয়ে কাটাকাটি ওটা দিয়ে কাটিয়ে দিলাম, তাহলে n সমান সমান হলো 2। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখো, 13 নাম্বার কি আছে যে অপশনগুলো দেখো, নিজের আগে করার চেষ্টা করো। 13 নাম্বার বলছে যে P1 P2 অড প্রাইম নাম্বার, দুটোই বলছে অড প্রাইম নাম্বার এবং P1টা বড়, আর তাহলে এটা কি হবে? দেখো আমি এখানে মানে ধরে নিব উদাহরণ হিসাবে, P1টা বড় তো আমি P1টাকে ধরে নিচ্ছি। P1টা আর সব বলে দিয়েছি কি অড প্রাইম নাম্বার, ইভেন ধরলে হবে না। তাহলে অড প্রাইম নাম্বার আমি ধরে নিলাম এটা 5 এর হোল স্কয়ার মাইনাস 3 এর হোল স্কয়ার, দুটোই অড এবং তাদের হোল স্কয়ার করলে কত হয়? এটা 25 মাইনাস 9, তাহলে কত হচ্ছে? 16 হচ্ছে। তারপর আরেকবার অন্য করি, উদাহরণ নিই। 5 এর হোল স্কয়ার তাহলে কত? 49 মাইনাস 25, তাহলে কত হচ্ছে? 24। বাস। এবার দেখো বলছে এটি কি? ইভেন নাম্বারও দেখতে পাচ্ছি, অড নাম্বার তো না, তারপরে অড প্রাইম নাম্বার না, এটা কি প্রাইম নাম্বার না, তাহলে অ্যান্সারটা কি বলে? এগুলো হবে ইভেন নাম্বার। সবগুলো কিন্তু আমাদের ইভেন নাম্বারই আসবে, অলরেডি আমরা দুটো চেক করে দেখে নিলাম। ঠিক আছে, নেক্সট যারা করেছো তারা অ্যান্সারগুলো মিলাবে, কটা পারছো আর কটা পারছো না। এবার আমরা চলে যাব কি 14 নাম্বারে। 14 নাম্বার কি বলছে দেখো, 14 নাম্বার বলছে n স্কয়ার মাইনাস 1 ইজ এ ডিভিজিবল বাই 8। বলছে nটা কি যে n এর স্কয়ার মাইনাস 1 করলে 8 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো তো ইন্টিজার না ন্যাচারাল নাম্বার না অড ইন্টিজার না ইভেন ইন্টিজার। তাহলে দেখবে কি হবে, n এর মান যদি আমি 1 করি, দেখো 1 এর হোল স্কয়ার মাইনাস 1, তাহলে কত হলো? 0, এবং এটা 8 দিয়ে ভাগ যায়। তারপরে এটা 8 দিয়ে ভাগ যায়। 2 যদি ধরি n এর মান, তাহলে কত হলো? -1, তাহলে কত? 4 - 1 মানে 3, এটা 8 দিয়ে ভাগ যায় না। 3 যদি ধরি তাহলে -1, তাহলে দিয়ে কত? 9 - 1 মানে কত? 8, এটা 8 দিয়ে ভাগ যায়। তাহলে 4 যদি ধরি তাহলে 4 - 1 মানে কি? 15 হবে। এটা কি 8 দিয়ে ভাগ যায়? না, যায় না। তাহলে কখন 8 দিয়ে ভাগ যাচ্ছে দেখো তো, আমরা যখন অড নাম্বার ধরছি, অড ইন্টিজার ধরছি, তাহলে অ্যান্সারটা হবে অড। ঠিক আছে, তো এইভাবে তোমাকে করে করে অ্যান্সারটা দেখতে হবে। নেক্সট 15 নাম্বার দেখো, এই 15 নাম্বার আর এর আগের যে আমি অঙ্কটা করলাম সেই জিনিসটা কিন্তু একই। এবার বলবে কেমন একই? এদিকে দেখো যে ACF অফ এটা, তাহলে ACF ঠিক আগের অঙ্কগুলোর মতন, মানে ACF অফ কার? 408 এবং 1032, এটা কার সঙ্গে সমান? এটা হচ্ছে আমাদের 1032 m, এখানে একটা ইনটু হবে। ঠিক আছে, এটা এখানে একটা ইনটু হবে, তাহলে m
মাইনাস 408 ইন্টু 5। বাস এটা ক্যালকুলেশন করলেই এদিককার তোমরা কি করবে, এটার এই শেপটা এখানে লিখবে আর ওইদিকে ক্যালকুলেশন করবে, তোমার কাছে অ্যান্সার চলে আসবে। কারণ সেম এইরকম অঙ্ক আমি একটা করলাম, আমি আর ক্যালকুলেশন করে টাইম ওয়েস্ট করতে চাইছি না। তোমরা এখানকার এর এই শেপটা লিখবে, এটা লিখবে, এম এর মানটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এম এর মানটা 2 আসবে। ঠিক আছে, তো যেহেতু সেম এর আগেই করলাম, তো তোমরা এটা করে নিও। চলো 16 নম্বরে যাই। 16 নম্বরে কি বলছে দেখো, সাম অফ দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম, মানে এর এইচসিএফ আর এলসিএম এর যোগ চাইছে। তাহলে এইচসিএফ কি হবে বলো তো, সব থেকে ছোট সংখ্যা যেটা দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে একমাত্র আমি দেখতে যাচ্ছি 3, তাহলে এদের এইচসিএফ হলো 3 এবং এদের যোগ এলসিএম কত হবে, তাহলে এলসিএমটা আমাদেরকে বার করে নিতে হবে। তাহলে এলসিএমটা বার করে নাও। এলসিএম করলে কত হবে, এখানে হচ্ছে তোমার 3 × 4, এখানে কত 3 × 7 মানে 7, আর এদিকে 3 × 5 মানে 5, এইটুকু করলে হয়ে গেল। 7 5 কত হচ্ছে, 7 5 35 × 12, তাহলে কত হলো, 12 5 60 0, হাত থাকলো 6, আর 12 3 36, আর 36 আর 6 হচ্ছে কত 42, মানে এটা হলো 420। 420 আর 3 মানে 423 হচ্ছে অ্যান্সার। 423 হচ্ছে অ্যান্সার। তো তোমরা এইভাবে করতে পারো। ঠিক আছে, নেক্সট 17 নাম্বার দেখো। 17 নাম্বার কি বলছে, খুবই সোজা কনসেপ্ট জানলে। বলছে ইফ দ্য এলসিএম অফ 2 নাম্বার ইজ 3600, দুটো নাম্বারের এলসিএম বলেছে এত, দেন হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ক্যান নট বি দেয়ার এইচসিএফ, তাহলে এদের মধ্যে কোনটা এইচসিএফ হবে না বলো। কারণ আমরা জানি যে এলসিএম যা হয় তার যে কোনো একটা ফ্যাক্টরি হয় কিন্তু এইচসিএফ, তাহলে নিশ্চয়ই এর কোনো ফ্যাক্টরি হবে এইচসিএফ। তাহলে এর ফ্যাক্টর দেখো তো কোনটা কোনটা ভাগ এ যাচ্ছে, এ 5 ভাগ যাবে না, এও যাচ্ছে এও যাচ্ছে, তাহলে অ্যান্সার কি হবে আমাদের, এটাই হবে অ্যান্সার, যে এটা তার এইচসিএফ পসিবল হতে পারে না। 18 নাম্বার দেখো। 18 নাম্বার কি বলছে দেখো, 18 নাম্বার বলছে এইচসিএফ দিয়ে দিয়েছে দুটো নাম্বারের এবং এলসিএম দিয়ে দিয়েছে দুটো নাম্বারের, তাহলে তোমাকে বলছে এই কে এর মানটা বার, এখানে গুণ আছে, এই কে এর মানটা বার করতে বলছে। তাহলে আমরা একটা ছোট্ট ফর্মুলা জানি যে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু এলসিএম ইন্টু এইচসিএফ। তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তো দুটো দেওয়াই রয়েছে, কত 25 20 ইন্টু এটা এলসিএম কত আছে, একটা 40, একটা আছে 252 ইন্টু কে, এখান থেকে তোমাকে কে এর মানটা বার করতে হবে। তাহলে একটু কাটাকাটি করো, তাহলেই তোমরা পেয়ে যাবে। কাটাকাটি, এই একটা জিরোর সাথে একটা জিরো কেটে দিলাম। ঠিক আছে, আর 4 আছে, মানে আমরা এখানে কাটলে কোনটা কাটবো, যে কোনো একটা কাটো, যে 4 6 24, 1 থাকলো, 4 3 12, এটা। আর কি আছে ওদিকে 152 রয়েছে, তাই না, তাহলে 152টা আমাদের এখানে কাটলে বেশি ভালো হতো। ঠিক আছে, যাই হোক, কোনো সমস্যা নেই। তাহলে কি দিয়ে কাটবো আমরা, 11 দিয়ে কাটছি, দেখি 11 দিয়ে কি যায়, এটা 11 দিয়ে যাচ্ছে না। তাহলে আমাদের এই কাটাটা একটু উল্টোভাবে করছি, দেখো প্রথমে এটা কাটবো না, এটা 4 দিয়ে কাটিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 4 1 4, 2 থাকলো, 4 6 24 থাকলো, 2 4 5 20, এটা থাকলো। আর এটা কাটবো 52 দিয়ে, তাহলে 52 10 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এদিকে কত হলো, এদিকে হচ্ছে আমাদের 1650 ইকুয়াল টু কে, তাহলে 1650 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো যেভাবে কাটাকাটি করবে আমার এটা মনে হলো। ঠিক আছে, তোমরাও করতে পারো। তাহলে এর অ্যান্সার হচ্ছে 1650। নেক্সট যেটা যাব আমরা 19 নাম্বার। এই 19 নাম্বারটা কি বলছে দেখো, যে এ যদি এটা হয়, বি যদি এটা হয়, সি যদি এটা হয় এবং তাদের এলসিএম বলে দিয়েছে, তাহলে মনে রাখবে এলসিএম এখানে এক্স এর মানটা কত, এই যে এক্স এর মানটা, এখানে এক্স এর মানটা কত। তাহলে আলটিমেট এখানে আমরা কিভাবে করব, এলসিএম যেটা আছে এই এটাকে আমরা কি করব, ডিভাইড করব। কত দিয়ে ডিভাইড করব, দেখো কি কি রয়েছে, 7 রয়েছে, তাহলে 7 দিয়ে ডিভিজিবল করে দাও, ইন্টু 5 রয়েছে, 5 দিয়ে ডিভিজিবল করে দাও, আর দেখো প্রত্যেকটাতে 2 এর পাওয়ার করে রয়েছে। ঠিক আছে, তাহলে একে কত দিয়ে গুণ করবে, 4 দিয়ে গুণ করে দাও, এবং যেটা পড়ে রইবে সেটাই তোমাকে বুঝিয়ে দেবে যে কত হবে। ঠিক আছে, কাটাকাটি করলে কি হবে দেখো, যে কোনো সব দিয়ে কাটাকাটি যাবে আশা করছি। তাহলে 7 দিয়ে কাটাকাটি করি, 7 5 35, 2 7 4 28, এটা 7 কেটে গেল। আবার 5 দিয়ে যদি করি তাহলে কত, 5 1 5 10 50 থাকলো 4, আর 5 8 40 গেল এটা। তারপর 4 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 4 2 8, আর 2 থাকলো
4 7 8 27, এই 27টাকে 3-এর ফর্মে লেখো। এই 27টাকে আমরা 3-এর ফর্মে লিখতে পারলে 3-এর পাওয়ার 3, তাহলে অলরেডি 3 রয়েছে, তাহলে x এর মানটা জায়গাতে কি রয়েছে 3, তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে তোমাদের 3, মানে নিচের দিকে রয়েছে, অ্যান্সার হবে 3, দেখো নিচের দিকে রয়েছে, এটা হবে অ্যান্সার 3। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কি আমাদের, দেখো আজকের লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে আমাদের যে ইফ পি স্কয়ার ইকুয়াল টু 32/80, এটা হচ্ছে প্রাইম নাম্বার না, এটা পিটা কি হবে যদি পি স্কয়ার, দেখো যদি পি স্কয়ার ইকুয়াল টু 32/25, তাহলে এটা কি আমরা দেখেই বলবো যে 32/p, উপদিকে পিটা সমান সমান ওইদিকে √32 আর কত 25, সরি 50 আছে, তাহলে এটা কত হবে আমাদের, অবশ্যই আমরা বলবো যে এটা ইরেশনাল নাম্বার, কিন্তু না এটা ইরেশনাল নাম্বার নয়। এবার কাটাকাটি করে না, কাটাকাটি করলে কত, উপরে 16 হয়ে যাবে, নিচে 25 হয়ে যাবে, তাহলে এবার আমরা পি ইকুয়াল টু কি করতে পারি, √16 × 25, আর এটা মানে কত প্লাস মাইনাস 4/5, তাহলে আমাদের এটা কি রেশনাল নাম্বার, তাহলে এটা কিন্তু দেখতে মনে হচ্ছে কিন্তু যে তোমার ইরেশনাল নাম্বার, কিন্তু না রেশনাল নাম্বার। এই আজকে তোমাদের 20টা কোশ্চেন করলাম। দেখো তোমরা যদি বিপিএসসি 4.0-র জন্য প্রিপারেশন নিতে চাও ফর ম্যাথমেটিক্স টিজিটির জন্য, তাহলে অবশ্যই ক্লাসগুলো করো। এই তোমাদের ক্লাসগুলো আমি ফ্রি অফ কস্টে তোমাদের পিডিএফ থেকে শুরু করে লাগাতার তোমাদের প্র্যাকটিস করাবো, এবং যতগুলো চ্যাপ্টার দেখতে পাই আমি ধরে নিলাম যে 25টা 26টা তার টোটাল চ্যাপ্টার, এই যে টোটাল 25টা চ্যাপ্টারে আমি এমসিকিউ করাবো। ধরো এক একটা চ্যাপ্টার হয়তো ধরো আমার 200-300 করে এমসিকিউ হতে পারে, মানে অঙ্ক হতে পারে, তাহলে 200 করে যদি এক একটা হয় তোমাদের কাছে 5000 অঙ্ক হবে, আর 5000 অঙ্ক করে নিলে আমি বলছি যে বিপিএসসিতে তুমি 100 মার্কস পাবে, কারণ বিহারের লেভেলটা তোমরা সবাই দেখতে পেয়েছো, 102 কাট অফ এমনি যায়নি, কোশ্চেনটা খুব ইজি গেছিলো। তো চলো তোমরা ভিডিওটা দেখো এবং শেয়ার করো, যারা ম্যাথমেটিক্সের ছেলে এবং যাদের ম্যাথ শেখার ইচ্ছা, তুমি ম্যাথের স্টুডেন্ট না থাকলে ম্যাথ শেখার ইচ্ছা হলো এই ভিডিওটা তোমরা দেখতে পারো, তাহলে তোমাদের গোড়া থেকে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। এবং তোমাদের এনসিইআরটিরও যে সিরিজটা চালাচ্ছে আমি ওটাও চালাবো এবং এটাও চালাবো, দুটোই চালাবো। যারা টিজিটি ম্যাথের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমার এই বিহারের জন্য বাংলাতে ওই রকম কোনো চ্যানেল পাবে না, যেটা তোমাদের বিপিএসসি 4.0-র জন্য আমরা জেনারেল নলেজ থেকে শুরু করে সবগুলো তোমাদেরকে প্রিপারেশন দিচ্ছি। থ্যাংক ইউ। এরকম ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।